हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, आज के আমরা ক্লাস 12 এর ফোর্থ তথা ফাইনাল সেমিস্টারের আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়ব টেড হিউজেসের লেখা হক রুস্টিং। বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট উই শুড নো দ্য কি ফ্যাক্টস অর দ্য ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস অফ দ্য পোয়েট্রি ইন ব্রিফ। আমরা এই কবিতাটা পড়তে গিয়ে লক্ষ্য করব যে এই টেক্সটের নামকরণ করা হয়েছে হক রুস্টিং। হক কথার অর্থ কি? হক কথার অর্থ হচ্ছে বাজ পাখি। আর রুস্টিং কথার অর্থ কি? রুস্টিং কথার অর্থ হচ্ছে রেস্টিং অন এ হাই ট্রি, অর্থাৎ একটা উঁচু গাছের ডালে বসে একটা বাজ পাখি যে কিনা বিশ্রাম নিচ্ছে এবং যে কিনা গভীর চিন্তায় মগ্ন রয়েছে। আমরা এই টেক্সটটা পড়বার আগে আমরা একটুখানি এই কবিতার হাইলাইটস বা পয়েন্টস টু রিমেম্বার একটুখানি এক ঝলক দেখে নিয়ে এসো। আমরা জানলাম কি যে হক মানে হচ্ছে বাজ পাখি আর রেস্টিং মানে হচ্ছে রুস্টিং মানে হচ্ছে রেস্টিং অর লস্ট ইন থট অন এ হাই ট্রি। আমরা দেখে নেব এই টেক্সটের সোর্স বা টেকেন ফ্রম টেড হিউজেসেস 1960 পোয়েট্রি কালেকশন লিউপারকেল, অর্থাৎ টেড হিউজেসের 1960 সালের একটা কবিতা সংকলন বা কবিতা সমগ্র থেকে নেওয়া লিউপারকেল নামক কবিতা সমগ্র থেকে এই কবিতাটা গ্রহণ করা হয়েছে। পাবলিশড বা প্রকাশকাল 1960, 1960 সালে এই কবিতাটা প্রকাশ পেয়েছিল। নেক্সট আমরা চলে আসবো টাইপ, মানে কি ধরনের এটা একটা কবিতা। এটা একটা ড্রামাটিক মনোলগ। আমি আমার আগের ক্লাসগুলোতে এই ড্রামাটিক মনোলগ সম্বন্ধে মোর অর লেস একটা ক্লাসিফিকেশন বা একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি। আমরা ড্রামাটিক মনোলগ বলতে এখানে এটা বুঝবো যে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এ হক, একটি বাজ পাখির দৃষ্টিকোণ থেকে বা একটি বাজ পাখির পয়েন্ট অফ ভিউ থেকে এই কবিতাটাকে ড্রামাটিক মনোলগ হিসেবে জাজ করা হয়েছে। বেসিক্যালি এই কবিতার মধ্যে হক অর্থাৎ বাজ পাখি হচ্ছে সিঙ্গেল স্পিকার, অর্থাৎ যার মুখ দিয়ে এই টোটাল কবিতাটা প্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ যে কিনা এই কবিতায় একাই কথা বলছে। আমরা আরো একবার ড্রামাটিক মনোলগের ডেফিনেশনটা একটুখানি দেখে নিয়ে এসো। ড্রামাটিক মনোলগ ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এ হক। দ্য স্পিকার হিয়ার ইজ আ হক হুইচ ইজ আ বার্ড। এখানে বক্তা হচ্ছে একটি বাজ পাখি যে কিনা একটা পাখি। অফ প্রে, যে কিনা শিকার ধরে।